অন্নপূর্ণা ভান্ডারের নতুন আপডেট। অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম অনেকেই রিজেক্ট করে দিয়েছে। এটা যারা আপডেট দিয়েছিল তাদের বেশিরভাগ লোকের রিজেক্ট হয়ে গিয়েছে। অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম বাতিল করে দেওয়া হয়েছে। এইটা হচ্ছে দুটো বড় মিস্টেকের জন্য বাতিল করে দেওয়া হয়েছে। বড় দুটি বিষয় উল্লেখ করা হয়েছিল, আর এইটা না জানার কারণেই এইটা বাতিল করে দেওয়া হয়েছিল। যতই ফর্ম ফিল আপের এক্সপার্ট হও না কেন, এই দুটো মিস্টেক করলে ফর্মটা বাতিল হতে পারে। যতই এক্সপার্ট হও না কেন ফর্ম ফিল আপের, এই দুটি ভুল করলে এই ফর্ম বাতিল হয়ে যেতে পারে। এমনি অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম তো বাতিল হচ্ছে, এমনি যে কোনো সরকারি প্রকল্প থাকে সেগুলো বাতিল হয়ে যেতে পারে। যেমন হচ্ছে বিষ্ণুকর্মা হোক বা কৃষক বন্ধু প্রকল্প হোক, সব কিছু বাতিল হয়ে যেতে পারে এই দুটি কারণে। কারণ এই দুটি পয়েন্ট অনেক দরকার এই প্রকল্পের মধ্যে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এটা অন্নপূর্ণা ভান্ডার যোজনার ফর্ম। এটা হচ্ছে 1 নম্বর পাতা। মানুষ সবথেকে বেশি যেটা ভুল করছে সেটা হচ্ছে একেবারে 10 নম্বর পাতায়। এই যে দেখতে পাচ্ছ, এটা 10 নম্বর পাতা। এখানে একটা বিষয় উল্লেখ করে দিয়েছে, আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন। মানে এটা কার কথা বলা হচ্ছে না, যাকে তোমরা বাড়ির প্রধান করেছো, ঠিক আছে, তার কথা বলা হচ্ছে। সেই বাড়ির প্রধান সে কি কোনো রকম সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা পাচ্ছে ডিবিটির মাধ্যমে। যদি সে পেয়ে থাকে তাহলে এখানে দেখো বলাই রয়েছে পরিবারের প্রধান, মানে এখানে যদি সে পায় তাহলে হ্যাঁ করবে, যদি না পায় তাহলে না করবে। তারপর এখানে আরেকটা বিষয় উল্লেখ করে দিয়েছে, যদি হ্যাঁ হয় তবে প্রকল্পের নাম উল্লেখ করুন। আর তার নিচেই বলে দিয়েছে প্রকল্প থেকে বেরিয়ে যেতে হলে টিক বক্সে চিহ্নিত করুন। অর্থাৎ এখানে যার কথাটা উল্লেখ করেছে, মানে তোমার বাড়ির প্রধান, সে যদি সরকারি কোনো প্রকল্প পায়, যেমন কৃষক বন্ধু হতে পারে বা সেটা অন্য কোনো প্রকল্প হতে পারে, তো সে যদি পায় সেই প্রকল্পের নামটা উল্লেখ করতে হবে। কোথায় করতে হবে না, 11 নম্বর পাতায় এই যে বলা দিয়েছে দেখো, এখানে সে যে যে প্রকল্পগুলো পায় সেগুলোর নাম এক এক করে উল্লেখ করে দেবে। একটা পেলে একটা, চারটা পেলে চারটা, ঠিক আছে। করে দেওয়ার পর অনেকে কি করছে, প্রকল্পটার নাম উল্লেখ করছে আর পাশের এখানে যে বক্স আছে এখানে হ্যাঁতে টিক দিয়ে দিচ্ছে। সে হয়তো ভাবছে আমি এই প্রকল্পটা পাচ্ছি, তাই জন্য জিজ্ঞাসা করেছে হ্যাঁ কি না, তাই হ্যাঁতে টিক দিয়ে দিচ্ছে। এটা সম্পূর্ণ ভুল। এটা যে করবে সে ফেঁসে যাবে। কেন ফাঁসবে? কারণ ওপরে কি লেখা রয়েছে একটু ভালো করে দেখো, প্রত্যাহার করতে চান, মানে তুমি যে প্রকল্পটার নাম এখানে উল্লেখ করলে সেটা থেকে তুমি কি প্রত্যাহার মানে বেরিয়ে যেতে চাও? নিশ্চয়ই চাও না। তাহলে চাও না যদি এখানে হ্যাঁ কেন করবে? হ্যাঁ মানে কি, তোমাকে প্রত্যাহার করে দেবে। কারণ এখানে তো বলেই দিয়েছে প্রকল্প থেকে বেরিয়ে যেতে হলে টিক বক্সে চিহ্নিত করুন। আবার এখানেও উল্লেখ করে দিয়েছে প্রত্যাহার করতে চান। এবার অনেকে এখানে টিক দিয়ে দিচ্ছে, যারা টিক দিচ্ছে যে যে প্রকল্পগুলোর নাম বলেছে সেই প্রকল্পগুলো থেকে তাদের বাড়ির প্রধানকে কিন্তু বের করে দেওয়া হবে। তো এটা একটু ভালো করে দেখবে। সেম ভুলটা হচ্ছে সদস্যর ক্ষেত্রেও। পরের বক্সেই দেখো এখানে সদস্য মানে যার নামে এই লক্ষ্মীর ভাণ্ডারের এই অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মটা আবেদন হচ্ছে, তো সেখানে কি হচ্ছে, সে যদি কোনো রকম সরকারি প্রকল্প পায় তার এখানে নাম করতে হবে। মানে অন্নপূর্ণা ভাণ্ডারটা কারা পাচ্ছে, যারা এর আগে লক্ষ্মীর ভাণ্ডার পেতো, তো লক্ষ্মীর ভাণ্ডারের নামটা এখানে উল্লেখ করতেই হবে যদি এর আগে লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে থাকো কারা। তো নামটা উল্লেখ করলে তারপর এখানে হ্যাঁ মানে কি, লক্ষ্মীর ভাণ্ডার থেকে তুমি প্রত্যাহার করতে চাইছো। কারণ এখানেও লেখা রয়েছে আপনি কি এই প্রকল্পটি থেকে নিজেকে প্রত্যাহার করতে চান। যখনই তুমি লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে এখানে হ্যাঁ করে দেবে, মানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে তোমাকে বের করে দেবে। আর লক্ষ্মীর ভাণ্ডারটাই তো কনভার্ট হয়েছে অন্নপূর্ণা, তাহলে লক্ষ্মীর ভাণ্ডার থেকে বেরিয়ে যাওয়া মানে তোমাকে অন্নপূর্ণা ভাণ্ডার থেকেও বের করে দিচ্ছে। তো এটা অনেকে ভুল করছে, যার কারণে ফর্ম রিজেক্ট হচ্ছে। তো এটা ভালো করে দেখবে, এখানে হ্যাঁগুলো যে ডাইরেক্ট হ্যাঁ হ্যাঁ করে দেবে না, কারণ ওপরে যে জিনিসগুলো লেখা রয়েছে এটা একটু ভালো করে দেখবে। এই হচ্ছে দুটো সবথেকে বড় ভুল। আরেকটা ভুল অনেকেই করছে একেবারে প্রথম পাতায় 8 নম্বরে, এখানে 8 নম্বরে যেটা বলেছে যোগাযোগ নাম্বার, এখানে অনেকে কি করছে যে কোনো বাড়ির একটা নাম্বার দিচ্ছে, এখানে যে কোনো নাম্বার চায়নি। পাশে এখানে কি বলেছে, বিশেষত পরিবারের প্রধানের আধার নাম্বারের সাথে যুক্ত থাকা মোবাইল নাম্বার, মানে যাকে তুমি পরিবারের প্রধান করেছো তার যে আধার নাম্বার, তার আধার নাম্বারের সাথে যেই মোবাইল নাম্বারটার লিঙ্ক রয়েছে সেটাই এখানে দিতে হবে। কারণ এখানে উল্লেখ করে দিয়েছে। এগুলো না দেখে জাস্ট এখানে যোগাযোগ নাম্বার, ঠিকানা মানে অ্যাড্রেসের মতো দেখে যে যার মতো দিয়ে দিচ্ছে। তো এগুলো কেউ করবে না। যদি এগুলোকে ঠিক রাখো তাহলে ভবিষ্যতে কোথাও কোনো সমস্যায় পড়বে না।
তাহলে বন্ধুরা ভালো করে বুঝতে পারলে, যারা যারা এই জায়গাগুলোতে ভুল করে রেখেছো তাড়াতাড়ি একবার ঠিক করে নাও। আর ফর্মটার অ্যাপ্লিকেশনটা ফিল আপ করার পর একবার নিজে থেকে ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা রিভিউ করবে, তারপর কিন্তু অ্যাপ্লিকেশনটা জমা দেবে। যদি সেটা অফলাইন হয় তাও রিভিউ করবে, অনলাইন হলেও রিভিউ করবে, তারপরে কিন্তু ফাইনাল সাবমিট করবে। না হলে একবার সাবমিট হয়ে গেলে দ্বিতীয়বার কিন্তু আর অপশান থাকবে না। তাই প্রথমবারে ভালো করে কড়া নজরদারি করে একবার দেখে নেবে সমস্ত কিছু ঠিক আছে কিনা। তো আশা করছি বিষয়টা আমি বোঝাতে পারলাম। যদি এইরকম আরও নিত্য নতুন আপডেট পেতে চাও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।